এসপি যখন নিচ্ছেন না, থানা নিচ্ছেন না, তাহলে বোঝা যাচ্ছে দে আর ডুইং ইট আন্ডার পলিটিক্যাল কম্পালশন। তাদের ওপর পলিটিক্যাল অর্ডারস রয়েছে এবং থানা যখন কমপ্লেন এবং এসপি যখন কমপ্লেন নেয় না, তার মানে তারা ভালো করে জানে কারা যুক্ত আছে এর সাথে এবং এর শেষ আমরা দেখে ছাড়বো। এইখানে এই জিনিস হতে পারে না। ন্যায্য যাদের দাবি সেই দাবি মানতে হবে, কমপ্লেন নিতে হবে। কমপ্লেন না নিলে আমরা উচ্চ আদালত যাব এবং ইডি সিবিআই, এবং আমি বলে দিলাম ইডি সিবিআই যখন ইনভেস্টিগেশন শুরু হবে, যারা কমপ্লেন নেয়নি তারাও কিন্তু ছাড় পাবে না, এই পরিষ্কার আমি বলে দিলাম। থানার যে আইসি যে ওরা on what ground did they not complain, did they not accept the complaint, on what ground? কেন? এটা তো কিছু মানুষের জমি, তাদের জমি হড়প হয়েছে, অবৈধভাবে জমিগুলো বিক্রি করা হয়েছে, তারা গিয়ে, এবং তারা কৃষক, এখানে তো এই সরকারের তো বুক ফেটে যায় কৃষকদের জন্য, কাজ আমরাই করি কৃষকদের জন্য, কিন্তু যাই হোক, আই এম নট গেটিং ইনটু দ্য পলিটিক্স অফ ইট। তারা গেছে মানে সাধারণ নর্মাল কোর্স অফ ইভেন্টে তারা গেছে কমপ্লেন করতে, কমপ্লেনটা তারা নিচ্ছে না কেন? এসপি অলসো, আমি ভাবলাম যে এসপি অন্তত ওনার একটু, যেহেতু একটা সিনিয়র পজিশনে বসে আছেন, ওনার একটু সেন্স অফ ডিসক্রিমিনেশনটা বেশি হওয়া উচিত। নিজের একটু ওনার সম্বন্ধে আমার কাছে অনেক যা বিষয় অনেকে বলেন, কিন্তু আমি নিজে বায়াসড হতে চাইনি, কিন্তু আজকে আমি বায়াসড হচ্ছি। আমাকে বলা হলো যে উনিও কমপ্লেন নেননি, কেন, ওয়াই? এবং ওনার ডিউটি হচ্ছে সোনারপুর থানাকে জিজ্ঞেস করা যে তারা কমপ্লেন নেন। ইট ইজ অ্যান ওপেন অ্যান্ড শার্ট কেস। 527 বিঘা জমি, 527 বিঘা জমি, এই জমি তাদেরকে জাল করে, জালি সব একটা চক্র, তারা করে 527 বিঘা জমি হড়প হয়ে গেছে। 121টা সেলস ডিড এবং 98টা ভুয়ো পাওয়ার অফ অ্যাটর্নি করে। So this is a very major scam. It runs into hundreds of crores. Major scam. একদম সিবিআই এবং ইডি, এটা অ্যাকচুয়ালি ফিট কেস ফর সিবিআই এন্ড ইডি। এই দুটোই দাবি আমরা তদন্তে, শুধু তাই না, আমরা আইনি we are taking recourse to legal action as well. We are taking recourse to legal options. থানা কমপ্লেন নিচ্ছে না, এসপি ডেপুটেশন নিচ্ছে না, এদের পিছনে কারা কারা রয়েছে এই মাফিয়াদের? আমি তো আমার বক্তব্যে পরিষ্কারভাবে বললাম, যখন পুলিশ এবং প্রশাসন এই ধরনের কমপ্লেন নেয় না, তখন পরিষ্কারভাবে বোঝা যায় দ্যাট দে আর অ্যাক্টিং আন্ডার পলিটিক্যাল অর্ডার্স। এটা পরিষ্কার, কিন্তু ইটস ভেরি আনফর্চুনেট যে দে আর অ্যাক্টিং আন্ডার পলিটিক্যাল অর্ডার্স, এবং এগুলো আমরা নোট করছি, আমিও নোট করছি, দেখা যাক কেন। এবং এটা আমাদের দায়িত্ব, উই আর দি প্রিন্সিপাল অপোজিশন পার্টি। আমরা যদি মানুষের এই সুখ দুঃখের বিষয়টা না ওঠাই, এটা অন্য কেউ ওঠাবে না। এটা আমাদের দায়িত্ব। পশ্চিমবঙ্গের 2,28,00,000 মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, এবং আমাদের সিনিয়র নেতৃত্ব মহাদেব সরকার মহাশয় এসছেন, তিনিও কিষাণ মোর্চার দীর্ঘদিন নেতৃত্ব করেছেন। এটা হচ্ছে আমাদের ডিউটি, এবং যারা আজকে কমপ্লেন নিচ্ছে না তাদের অফিসিয়াল পজিশনে বসে, পরিষ্কার বোঝা যাচ্ছে দে আর আন্ডার পলিটিক্যাল কম্পালশন, আন্ডার পলিটিক্যাল প্রেশার, অ্যান্ড দে আর হ্যান্ডস ইন গ্লাভস উইথ দি পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট। যারা বিক্ষোভ কর্মসূচিতে ওখানকার জমি হারাতে কতজন রয়েছে? এসছেন মিনিমাম 12 থেকে 13 জন রাজনৈতিক পলিটিক্যাল বাধা থাকার জন্য আসতে পারে, দেখাচ্ছে চাইছে না, মানে বিভিন্নভাবে টর্চার হতে পারে। এই টর্চারের জন্য তারা ভেতর থেকে ইন্ধন জোগালেও সামনে আমি কেউ মুখ দেখাতে চাইছে না। এই এলাকার মানুষজন, কৃষকরা, যারা জমি হারিয়েছেন, তারা একটা নতুন প্ল্যাটফর্মে করেছেন জমি বাঁচাও কমিটি, এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বিভিন্ন সময় দেখা গিয়েছে যে তারা তাদের সাহায্য করতে যায়, সেই মঞ্চে তারা আহ্বান জানিয়েছে। আপনারা সে বিষয়ে বলছেন? না, নিশ্চয়ই, মানে আমাদের আহ্বান চালালে আমরা যাবো, অবশ্যই যাবো, এবং আমরা কোনো রকম এর থেকে কিন্তু কোনো রকম আমাদের কোনো পলিটিক্যাল উদ্দেশ্য নেই, মানে এটা একটা শকিং। এবং এখানে যেহেতু আমরা সবাই এইখানেই সক্রিয়ভাবে আমাদের একটা পাবলিক লাইফের সাথে আমরা জড়িত, ইটস ভেরি শকিং। আমরা কী করে চুপ থাকতে পারি যে এত শয় বিঘে জমি জাল করে হড়প হয়ে গেল, আমরা চুপ করে থাকবো? এখানে আমাদের দি অনলি ইন্টারেস্ট উই হ্যাভ ইজ দ্যাট এই জমি পাই টু পাই যাতে ফেরত পায়, লিগাল রিকোর্স, সেটাও শুরু হয়ে গেছে।